আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে দ্বিতীয় ধাপ এই প্রোডাক্টটার। একদিনে এই কাজ করাটা যতটা সম্ভব ভাবছিলাম ততটাও সহজ না আরকি। যতটা সহজ মনে হয়েছিল প্রোডাকশনে যাওয়ার আগে যে একটু লাগাই দিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে আল্লাহর রহমতে মানে খুব একটা তাড়াতাড়ি করা যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আরকি। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে কাজ যেহেতু ধরে ফেলছি, ইনশাআল্লাহ কাজ শেষ করেই ছাড়বো। আমাদের আগামী ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের প্রোডাকশনে যাওয়ার আগে খালা কি একটা বিপদের মধ্যে পড়ছিল, আমি কি একটা সমস্যার মধ্যে পড়ছিলাম যে প্রোডাকশনটা আসলে কিভাবে করলে জিনিসটা বেশি ভালো লাগবে, এটা নিয়ে খুব একটা ঝামেলার মধ্যে ছিলাম আর কি। যেহেতু ট্রায়াল প্রোডাক্ট, এজন্য হয়তো অনেক কিছু মেনটেন করে প্রোডাক্টগুলো করতে হয়। আর এটা হচ্ছে বটপাতার টিউলিপটা। হ্যাঁ, এটা হচ্ছে বটপাতার টিউলিপ। এটা একটু বড় সাইজটা করা হয়েছে আর কি। পাতার তো খুব অভাব ছিল, তো আল্লাহর রহমতে বিপদ থেকে মুক্ত করে ফেলছে এক ছোট ভাই। ওর দৌলতে আসলে পাতাগুলো হাতে পাওয়া। ও অনেক দূর থেকে অনেক কষ্ট করে, অনেক মানুষের কথা শুনে, অনেক বিপদে পড়েও ও আমাদেরকে পাতাগুলা তৈরি করে দিছে। এটার জন্য হচ্ছে ওর জন্য তো দোয়া তো করবোই, আল্লাহর রহমতে আমরা সবাই তো ওর জন্য দোয়া করি। আর পাতাগুলো খুব ভালো। আমাদের অফিসে জান্নাত, জেরিন ওরা যে পাতাগুলা দিয়ে কাজ করে, ওরা নিজেরাই বলে যে মামা না, পাতাগুলো অনেক সুন্দর, অনেক ভালো আর কি। এ হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, কাজ যেহেতু ধরছি, কাজ ইনশাল্লাহ শেষ করেই ছাড়বো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন, লাইট পার্পেলের মধ্যে একটু ডার্ক পার্পেল কালার, তো সাথে পিঙ্ক কালার, দেখতে জিনিসটা কিন্তু ভালোই লাগে। আর সব থেকে বেশি একটু হিবিজিবি মনে হচ্ছে, মানে একটু গ্যাদারিং মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে বেতের যে স্প্রিং গুলা যেটা আছে, ওটার জন্য একটু বেশি লাগতেছে আর কি, বেশি গ্যাদারিং মনে হচ্ছে আর কি। তবে এতটাও গ্যাদারিং না যতটা মনে হচ্ছে। তবে আমার কাছে এরকম মনে হয় একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে আর কি। তবে আমাদের কাস্টমার যারা, আপনারা যারা দেখতেছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ ভালোই লাগবে আর কি। আর এইটা দেখেন, এই কালারটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগে, আসলে কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে বেশ ভালো লাগে আর কি। মাশাল্লাহ। মানে একটু লাইট কালার, তো মানে একটু পিঙ্ক কালার, একটু ডার্ক কালার, একটু কেমন জানি ন্যাচারাল ন্যাচারাল একটা ভাব আছে। মানে খুব একটু রং চঙা এইসব কালার গুলো আমার ততটা পছন্দ না, যতটা পছন্দ আমার এই কালার গুলো। তো আমাদের এই স্টিক গুলা কেমন লাগছে আপনাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নিজের কাছেই, আমার নিজের হাতের কাজ, আমি নিজেই প্রেমে পড়ে যাই আর কি। বারবার যতবার দেখি ততবারই নিজেই প্রেমে পড়ে যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা কিনবে তাদের কাছে হয়তো ভালো লাগবে। দেখেন, একটা বালতির মধ্যে রাখা হয়েছে তো অনেকগুলো স্টিক, প্রায় 1000 স্টিক আছে এখানে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। আর এদিকে আমাদের জান্নাত এই যে বসে বসে দেখেন পাতা লাগাচ্ছে। খুব একটা ঝামেলা এখন আর মনে হচ্ছে না আর কি। খালা ওই দিক থেকে করে দিচ্ছে, এদিক দিকে হচ্ছে এটা পাতা লাগানো শুরু করে দিচ্ছে জান্নাত। সকালবেলা জেরিন একবার লাগাইছিল, তো জেরিন এখন জেরিনকে ওই যে অন্য একটা কাজে বসাই দিছি, দেখাই আপনাদের ফোকাস করে জেরিনকে। ওই সব সময় হাসে, সব সময় ওর মুখে হাসি লেগেই থাকে। জেরিন ওই যে বকরমের পাতা লাগাচ্ছে। আর এদিকে জান্নাতকে বলা হয়েছে, জান্নাত ও যেহেতু পাতা লাগাচ্ছে, তুমি এই পাতাটা লাগাই ফেলো। জান্নাত সকাল থেকেই বাঁশ নিয়ে অনেক ব্যস্ত ছিল আর কি, যেহেতু কালকে বাঁশ আসছে আমাদের বাঁশের আইটেম গুলা। সকালে 9টা বাজে এসে কাজে বসছে মেয়েগুলা, মানে এই কিছুক্ষণ আগে শেষ হলো। এখন বাজে প্রায় রাত 7টার মতো আর কি, সন্ধ্যে 7টা বা 7:30। বিকালে এখন মতো কোনো নাস্তা টাস্তা করা হয়নি কারোরই। তো দেখি এখন একটু হালকা পাতলা কিছু খাবো। ড্রাম ভরা খাবার দাবার আছে, চানাচুর, বিস্কিট, বিভিন্ন রকমের খাবার দাবার আছে, তো সেগুলোই আমরা এখন সবাই ভাগযোগ করে খাবো আর কি। এই যে জান্নাত সুন্দর করে পাতা লাগাচ্ছে, দেখেন মাশাল্লাহ। জান্নাত পাতাগুলা কেমন, ভাইয়া যে পাতাগুলা দিছে? জান্নাত বলছে কিন্তু ভালোই। ছিঁড়া পাতা কম না বেশি? কম। যাই হোক, ভাইয়ার জন্য দোয়া করো, ভাইয়া সুন্দর সুন্দর কাজ যেন আমাদের দিতে পারে, পাতা যেন আমাদের দিতে পারে। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে পাতা লাগানো ছাড়া আর কি, আর এইগুলো হচ্ছে পাতা লাগানো। ভালোই তো, ন্যাচারাল প্রোডাক্ট তো। আর এই যে বাঁশগুলা জান্নাত আজকে সকাল থেকে করছে আর কি। কত ওয়াটার দেখছেন, আলহামদুলিল্লাহ। এই যে ছোট বাঁশ, তারপর হচ্ছে আমাদের যে মিডিয়াম বাঁশ, আর এটা হচ্ছে বড় বাঁশ নিচেরটা। আর এইদিকে হচ্ছে এই যে ছোট বাঁশটা, মিডিয়াম, কি বলে, এই যে মিডিয়াম বাঁশটা, হ্যাঁ। আর এই দিকে রয়ে গেছে আরেকটা স্টিক, এটা আবার কিন্তু অন্যরকম। দেখেন, এটা আবার এই যে পাতার যে টিউলিপটা বানানো হয়েছিল, ওই ভাইয়াটাই বানাই দিছিল আমাদেরকে। ওই যে যে ভাইয়াটা আমাদের পাতা দেয়,
ভাইয়ার কাছে কিছু পাতা ছিল, রিজেক্ট পাতা। তো রিজেক্ট পাতাগুলো বলছিলাম যে ফেলে না দিয়ে কাজে লাগানোর ব্যবস্থা করি আর কি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাইয়ার এই পাতার বিলটাও পর্যন্ত দেয়নি, কারণ এখন খুব বিপদের মধ্যে আছি, টাকা পয়সা হাতে নাই, খুব ঝামেলার মধ্যে আছি। তো ভাইয়ার বিলটা ইনশাল্লাহ আমরা দিয়ে দিব কিছুদিনের মধ্যে আর কি। টার্গেট আছে ওরকম করি আর কি। এই যে দেখেন সামনে নিয়ে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বট পাতা দিয়ে ছোট ছোট করে টিউলিপ আকারে বানানো হয়েছিল। ওই অ্যারেঞ্জমেন্টের মধ্যে গেছে বড় টিউলিপ, আর এটার মধ্যে গেছে ছোট ছোট টিউলিপ আর কি। মাশাআল্লাহ। আর এই যে খালা হচ্ছে যে এই যে কালকে দেখলেন না, এই যে খালা খুব ঝামেলার মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল। তো খালা আলহামদুলিল্লাহ এখন খালার প্রোডাকশনটা ধরে ফেলতে পারছে আর কি, যে কিভাবে কাজ করলে কিভাবে কি হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। তো খালার কাছে এখন আমি জানতে চাইবো যে খালার আসলে প্রোডাকশনটা করতে কেমন লাগতেছে এখন, কেমন লাগতেছে খালা প্রোডাকশনটা করতে? পড়াশোনা করতে যখন যত সহজ মনে করছিলাম তত সহজ না। প্রথম তো একটু অসুবিধা লাগই, এরপরে গিয়া পরবর্তী গিয়ে ঠিক হইব, অনেক দেরি লাগে। আর আমাদের এই স্যাম্পলটা কিন্তু খালাই করছিল। খালা স্যাম্পল করার সময় কি চিন্তা ভাবনা করছিলেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম কিছু? তখন তো কোনো সহজ লাগছে, তখন তো সহজ লাগে না। একটা দুইটা করা যায়, কিন্তু প্রোডাকশনে যখন যাবে মানে তখন তো অনেক অর্ডার আসে, যেমন 300 400 500 600 পিস করে অর্ডার আসে, তখন একটু কষ্ট হয়ে যায় খালার জন্য, ঠিক না? হ্যাঁ একটু কষ্ট হয়, আর প্রথম তো একটু কষ্ট লাগতেই আছে, মনে করো এরপরে গিয়ে আবার ঠিক হয়ে যাবে। প্রথম যে কোনো একটা জিনিস করতে গেলে একটু সমস্যা হয়, চিন্তা ভাবনা করতে কোন দিয়ে ভুল হয়নি কি হয়নি, আর রঙের জিনিস তো। আর কালকে তো আপনারা দেখলেন যে আসলে খালা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল, যে কিভাবে কি করবে চিন্তা ভাবনা পড়ে গেছিল আর কি খালা। অন্য অ্যারেঞ্জমেন্ট 200-300 হয়ে গেল। অন্য অ্যারেঞ্জমেন্ট হলে দেখুন 200-300 হয়ে যেত, কিন্তু এখন অন্য অ্যারেঞ্জমেন্ট তো না, ট্রায়াল তো একটু 19-20 হইলেও বিপদ, ঠিক না? 19-20 তো চেক করতে হয়, রং লাগছে নি, সবকিছু আছে নি ঠিক মতন, স্যাম্পলের সাথে মিল আছে নি, এটা দেখতে হয়, দেখে তারপরে করতে হয়, এই জন্য দেরি হয়। কিন্তু এই আপনার এইটা মানে অ্যারেঞ্জমেন্টটা করতে কেমন লাগতেছে? খারাপ লাগতেছে নাকি ভালোই লাগতেছে? এত খারাপ লাগে না, একটু তো একটা বুক করি করলে কি এটা তো করতেই হবে, যেমন ডিসি রাত আমার করতেই হবে। এটা স্যাম্পলটা কিন্তু খালাই করছিল বুঝছেন, এটা স্যাম্পল কিন্তু আমি করি নাই, খালাই করছে। তখন খুশির বিষয়, খালাও করছিল আমিও করছিলাম, তো অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাজও এখন চলতেছে ধুমধারাক্কা। বেশি ভালো লাগতেছে আপনার এই যে পাতার টিলিপটা বানাইছেন না, পাতার টিলিপের কারণে কিন্তু প্রোডাকশনটা আরো বেশি সুন্দর লাগতেছে। যাই হোক, খালা খালার মতো করে কাজ করুক, আমরা আমাদের মতো করে আমাদের ঘরে যাই, নাস্তা টাস্তা করি, তারপরে হচ্ছে যে আবার আপনাদের দেখাবো যে প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন আসলে। ঠিক আছে না? জি। আজ 3 দিন যাবত এই প্রোডাক্টটা নিয়ে আমরা সকলে খুব ব্যস্ত ছিলাম, তবে আলহামদুলিল্লাহ 3 দিনের মধ্যে আমাদের প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এর আগে যতগুলা ট্রায়াল ছিল সবগুলা ট্রায়াল আমরা একদিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি। তবে এই প্রোডাক্টটা এত পরিমাণে ঝামেলা করছে আমাদেরকে, সেটা হয়তো আপনারা একটু হলেও শেয়ার করেছি আপনাদের সাথে, একটু হলেও আপনারা বুঝতে পারছেন। তবে আলহামদুলিল্লাহ ঝামেলা যেটাই হোক শেষমেশ কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয় না। অনেকেই আপনারা প্রোডাক্টটা পছন্দ করছেন, অনেকেই আপনারা ভালো ভালো কথা লিখছেন, তবে আলহামদুলিল্লাহ আমার কাছেও বেশ ভালো লাগছে। তবে ব্যাথগুলা বেশি বড়র কারণে একটু এলোমেলো মনে হয়, তবে এলোমেলো মনে হলেও প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ সুন্দর। তো 3 দিন পরে খালার ঘরে একটু যাব। দেখেন আমাদের ঘরে তো মাশাআল্লাহ অনেকগুলা বক্স হয়ে গেছে, এগুলা বক্স করে ফেলছে, এর আগে যেগুলা ছিল সেগুলা বক্স কমপ্লিট হয়ে গেছে। তবে আজকের মধ্যে তো এগুলা বক্স করে ফেলবো, এগুলাকে বাঞ্চ করে ফেলবো, তারপরে হচ্ছে যে ট্রায়াল প্রোডাক্ট চলে যাবে আর কি। তো খালার ঘরের কি পরিস্থিতি সেটা আপনাদের একটু দেখাই নিয়ে আসি, চলেন খালার ঘরের থেকে ঘুরাই নিয়ে আসি। খালার ঘরের পরিস্থিতি হচ্ছে এরকম, দেখেন আমার ঘরে তো এক টেবিলের মধ্যে রাখা আছে, তারপরে হচ্ছে যে এখানে দেখেন নিচের মধ্যে দুনিয়ার ফুল, আর এই যে অল্প কয়টা বাকি আছে শুধু পাতা লাগানো, তো সেগুলা পাতা লাগানো হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। 3 দিন লাগলো পুরা, তাই না?
তিন দিনে কাজ শেষ হয়ে গেল। তো যাই হোক, কষ্ট করে যারা আপনারা আমাদের ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলো দেখেন, সেটা আসলে ভালো লাগে। তো ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা প্রোডাক্ট যদি নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।